আমার চুলাটা কেমন যেন হয়ে গেছে না লেপার কারণে, তাই আমি চুলাটা লেপে নেব। আর আমি তো মাটির চুলাতে রান্না করি, সবাই তো জানেনই। আর এই তো পণ্ডিত, দেখেন সব কাজেতেই আগে আগে থাকে। এই পণ্ডিত নিয়ে কী করব বলেন? আমি যেই শুনেছি যে আমি মাটি আনতে যাব বাইরে, আর আমার আগে আগে চলে আসে আইসে যে মাটি কুড়া শুরু করছে। আর দেখেন পণ্ডিতই কিন্তু নিয়ে যাচ্ছে। কি করে পণ্ডিত? এই পণ্ডিতের কানে খালি কোনো কথা যাই কাজ পারুক না পারুক, পণ্ডিতগুলো আগে আগে ওইটি লেপবে। যেই আমি বলছি তুমি লেপতে পারবে না, রাগ করে থুয়ে চলে গেছে। যাই হোক, এই যে আমি মাটির চুলাতেই রান্না করি, সবাই তো জানেন। আর চুলাটা অনেক কয়দিন লেপা হয় না, কেমন যেন ময়লা ময়লা হয়ে গেছে। এই জন্যই চারিদিক আর লেপলাম না, কারণ যেহেতু রান্না করবো আর কেঁদো কেঁদো হয়ে যাবে দেখি অল্প একটু মানে চুলাটা লেপলাম আর চারপাশে একটু লেপে নিলাম। যাই হোক, এই যে চুলা লেপার পরে যে এগুলো কিন্তু দেশি মুরগির ডিম, আমার মুরগির ডিম অনেক কয়টা পারছে। আর কি ময়লা, ঘরের ভিতর ডিম পালে কিন্তু এরকম ময়লা হয়। ডিমগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এই যে দুপুরে রান্না বান্না করবো, সেই জন্য এই যে মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। আর মিষ্টি কুমড়া ভর্তা করব, ভেজে ভর্তা করব, আর মিষ্টি কুমড়া মাছ দিয়ে রান্না করব। আর আমি তো গোটা একটা মিষ্টি কুমড়ার মানে কিনে আনছি, তা তো জানেনই। আমি যখন মিষ্টি কুমড়া কিনি, গোটাটা কিনি, আমার কাছে খুব ভালো লাগে মিষ্টি কুমড়া। আর আমি এত এত মিষ্টি কুমড়া খাই দেখে আমাকে আমার মেয়েরা বলে যে তুমি মিষ্টি কুমড়া মেয়ে, তুমি মুখে এত মিষ্টি কুমড়ার স্বাদ লাগে, তুমি হলো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া খেয়ে খেয়ে তুমি মিষ্টি কুমড়ার মতো ভাপা ফাপা হয়ে যাচ্ছ, রূপা হয়ে যাচ্ছ। আমার কাছে কেন জানি এত মিষ্টি কুমড়া ভালো লাগে জানি না। এ তো মাছের জন্যও কেটে নিচ্ছি। আর এখন যে ভর্তা করবো, ভর্তার জন্য একটু মোটা মোটা করে কাটতেছি, কারণ তেলে ভেজে ভর্তা করব, তো এই জন্য একটু মোটা মোটা করলাম। আর মাছ রান্না করার জন্য একটু পাতলা পাতলা করে কাটলাম। আর আমার দুটা কিন্তু কাটা হয়ে গেছে। আর এই মিষ্টি কুমড়া খাওয়া দেখে আমার মেয়েরা তো করছে, বলে যে তুমি হলো মিষ্টি কুমড়া পাগল মেয়ে। যাই হোক, এই মিষ্টি কুমড়া কেটে মেটে ধুয়ে রান্নাঘরে চলে আসছি। আর এই তো রান্না করতে বসবো, আর তখনই আমার মেয়ে বলতেছে আম্মু একটু তেলপিঠা বানা দাও, একটু তেলপিঠা খেতে ইচ্ছা করছে। এবার শীতে তুমি তেলপিঠা বানাওনি। আসলে এবার কিন্তু শীতে আমি তেলপিঠা বানাইনি, তেমন পিঠাই বানাইনি আজ মানে আম, এবার শীতটা কেমন যেন গেছে, আমি অসুস্থই বেশি থাকছি, আর কোনো কিছু ভালো লাগেনি। এই জন্যই মানে কোনো মানে কিছুই আমি এবার তেমন কিছু মানে পিঠা বানাইনি। তো আমার মেয়ের আবদার করলো, তো কয়েকটা তেল পিঠা বানালে। আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল, ফুলে ফুলে ডাম ডাম হয়ে গেছিলো, তাই না? ফাপা ফাপা হয়ে গেছিলো। যাই হোক, মানে পিঠাগুলো দেখে ওকে তো সবাই তো খাইলাম, খুব ভালো লাগলো। গরম গরম তেলে পিঠা কিন্তু খেতে ভালো লাগে। আর এই যেমন মিষ্টি কুমড়া কিন্তু ভাজা হয়ে গেছে, এখানে একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিলাম। আর এখন ভেজে নিয়ে যে ওই মানে তেলের মধ্যে কিন্তু আমি এই যে করছি, মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো, সেজন্য যে ময় মশলাগুলো কষিয়ে নিচ্ছি, কষিয়ে যে তারপরে যে মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কুমড়া ভালোভাবে কষিয়ে নিয়ে যে পানি দিয়ে দিচ্ছি। আর জানেন আপুরা কি হচ্ছে আজকে, মানে ভর্তা করেছি। এই যে আমি ভয়েস দেওয়ার সময় বুঝতে পারছি যে আমি ভর্তায় না পেঁয়াজ দিইনি, ভর্তা করেছি, ধনেপাতা দিয়েছি, তেল দিয়েছি। আর শুকনো মরিচ দিয়ে ভর্তা করতেছি, কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজ দিইনি। কিন্তু মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, পেঁয়াজ না দিয়ে। তাতে কি হয়েছে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। মিষ্টি কুমড়া ভেজে ভর্তা করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। যাই হোক, তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।